আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের একটি মজাদার সবজি রেসিপি বানিয়ে দেখাবো। এই সবজিটি ভাত বা রুটি দুটোর সাথেই জমে যাবে। তাহলে চলুন শুরু করা যাক এই মজাদার রেসিপিটি। প্রথমে আমি এখানে কিছু বরবটি কেটে নিয়েছি কিছু আলু আর কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দেব কিছুটা তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিব রসুন বাটা। তারপর আমি এখানে 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। তারপরে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ আমি ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিব কিছুটা ধনিয়া গুঁড়া। এরপর আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপরে আমি দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচামরিচ। এবার মশলাগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলুগুলো। তারপর আমি এখানে দিয়ে দিব বরবটিগুলো। আসলে এই সবজি রান্নাটির মেইন উপকরণই হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এমন একটি মাছ যে কোনো তরকারির সাথে দিলেই জমে যায় তরকারিটি। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন চিংড়ি মাছটি দেওয়ার। এবার আমি ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন ভালোভাবে বরবটিগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে ভালোভাবে রান্না করে নিব। আর আমি একটু এখানে দিয়ে দিয়েছিলাম স্বাদে ম্যাজিক। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। এবার আমি তরকারিটা ভালোভাবে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এই যে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমার রান্নাটা পারফেক্টলি হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে কুকিং উইথ আয়াদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।